হ্যালো গাইস, আজ অনেক দিন পরে ভিডিও আপলোড করছি। সামনেই আমার এক্সাম, তাই ভিডিও আপলোড করা হচ্ছে না। তাই আমি তোমাদের কাছে ক্ষমা চাইছি, ক্ষমা করে দিও বন্ধুরা। তো সবাই নিশ্চয়ই ভাবছো আজকে আমি ব্লগ কেন ছাড়ছি আর এটা কি বানাচ্ছি আমি। এটা আমি এখন কেক বানাচ্ছি, আর কেন বানাচ্ছি সেটা তোমাদের খুব তাড়াতাড়ি বলবো। 22/1/25 আমার জন্মদিন ছিল, তো তার আগের দিনের ব্লগ এটা। এতদিন পরে আমি ব্লগটা আপলোড করার মতো সময় পেলাম। কি বলবো বন্ধুরা, আমার জন্মদিনে আমাকেই কেক বানাতে হচ্ছে। যাই হোক, আমার দুঃখের কথা পরে বলবো তোমাদের, এখন কেক বানাই চলো। প্রথমেই আমি ডিমটাকে ভালো করে ফাটিয়ে নিয়েছি, এরপরে এর মধ্যে চিনি দিয়ে ফাটিয়ে তারপরে ময়দা দিয়ে দিলাম। তোমরা যদি কেক বানানোর ভিডিও আরও দেখতে চাও তাহলে আমায় কমেন্ট করো। কেক বানাতে এত কষ্ট হবে জানলে আমি আর বানাতামই না। তো এরপরে আমি কোকো পাউডার দিয়ে দিচ্ছি। তো আমি এবার দেবো ব্লিচিং পাউডার, মানে বেকিং পাউডার। যাই হোক, আমি কি কেক বানাচ্ছি সেটাই তো বলা হয়নি এখনো। আমি আজকে বানাচ্ছি ব্ল্যাক ফরেস্ট। এখন আমি তোমাদের সাথে কথা বলতে বলতে ভুল করে পুরোটাই ঢেলে দিচ্ছিলাম, কি অবস্থা। আমি পুরোটা ঢেলে দিচ্ছিলাম বলে সবাই আমায় নিয়ে মজা ওড়াচ্ছিল। তোমরাই বলো বন্ধুরা, ভুল তো হতেই পারে। এবারে দুধের মধ্যে এটা কি দিচ্ছিলাম ভুলে গেছি। যাই হোক, এবার দুধটাও গুলের মধ্যে দিয়ে দেব। এগুলো দেখেই আমার লাল টপকাচ্ছে। কেক তৈরি হওয়ার জন্য ওটা আমি ওভেনে বসিয়ে দিয়েছি, আর এখানটা আমি ক্রিম করা স্টার্ট করে দিয়েছি। অনেকেই বলে হ্যান্ড ব্লেন্ডার দিয়ে নাকি ক্রিম একদমই তৈরি করা যায় না, কিন্তু আমি আজকে তাদেরকে চ্যালেঞ্জ করছি, আমি হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ক্রিম তৈরি করেই দেখাবো। যদি তার জন্য সারা রাতও করতে হয় আমি করবই। যাই হোক, সারা রাত করতে হয়নি, কিন্তু 2 ঘন্টা লেগেছে আমার এটা তৈরি করতে। তো কেকের ওপর ডেকোরেশন করার জন্য এবং ভিতরে দেওয়ার জন্য আমি চেরিগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি, আর এদিকে চকলেটগুলো গুঁড়ো করে নিয়েছি। তো আমি এখন কড়াত নিয়ে চলে এসেছি কেক কাটার জন্য। আমাদের কেকটা দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে। আমি এটা কেটে নিই তাড়াতাড়ি। এতটাই ক্রিম লাগানোর জন্য এক্সাইটেড হয়ে গেছি, আমি এখানটা সিরাপ লাগাতেই ভুলে গেছি। তোমরা এই ভুলটা করো না, আগে কেকে সিরাপ লাগিয়েই ক্রিম লাগিও। সেকেন্ড লেয়ারে ক্রিম লাগানোর সময় আমার মনে পড়েছে সিরাপ লাগাতে হবে। তারপর আমি ঝটাপট করে সিরাপ লাগিয়েই ক্রিম লাগানো শুরু করে দিয়েছি। এরপরেই আমি চেরি দিলাম। কেকের 2টো লেয়ার করা হয়ে গেছে, এটা হলো 3rd লেয়ার। এবারেই সুন্দর করে ডেকোরেশন করতে হবে। কেকের সাইডগুলো আগে চকলেট গুঁড়ো লাগিয়ে নিচ্ছি, তারপরে ওপরে দেব। এরপরেই ক্রিম দিয়ে ডিজাইন করতে হবে। দেখতেই পাচ্ছ কত সুন্দর ডিজাইন হয়েছে। ডিজাইনের পরেই গোটা ছোট ছোট চেরি দিয়ে দিচ্ছি। তো এটা আমি ফ্রিজে রেখে দিচ্ছি, দেখা হবে নেক্সট ডেতে। তো আজ আমার বার্থডে, মানে 22 তারিখ। তো সকালবেলায় আমি মার কাছ থেকে একটা চকলেট পেয়ে গেছি, বাট বিশ্বাস করো এত চকলেট খেয়েছি না, আর চকলেট খেতে ভালো লাগছে না। আর পরেই আমার মা টানতে টানতে নিয়ে গেল বিপদ তাড়াতে, মানে বিপদ তারিণী মন্দিরে। এরপরেই 2টো ফুল চুরি করেই বাড়ির দিকে দৌড় মেরেছি। ধরতে পারলেই কেলানির শেষ থাকবে না। বাড়ি এসেই আমি দেখছি সব শুরু করে দিয়েছে সবাই। তো আমাদের মেনু হচ্ছে মাটন বিরিয়ানি অ্যান্ড চিকেন আফগানি। দেখতেই পাচ্ছ আমার বাড়িতে কত সবাই কাজ করায়, খুব দুঃখ গো। ম্যাজিক করে আমাদের রান্না হয়ে গেল হুশ করে 3:30-র সময়। দেখেই যে আমার লোভ লাগছিল না, টস টস করে লাল করছিল গাল দিয়ে, কখন খাবো। তো দুঃখ একটাই, আমি বেশি খেতে পারিনি। খেয়ে দেই আমি বসে পড়েছি বেলুন ফুলাতে। বিশ্বাস করো এতক্ষণ মনে হচ্ছিল যেন এটা আমার জন্মদিন না, অন্য লোকের জন্মদিনে আমি ডেকোরেট করতে এসেছি। তো এতক্ষণ পরে আমি সেজে গুজে আসতে মনে হচ্ছে না, এটা আমারই জন্মদিন ছিল। তো এই টেডিটা আমার বার্থডে গিফট দিয়েছে, খুব সুন্দর লেগেছে বিশ্বাস করো। ফাইনালি আমি কেকটা নিয়ে চলে এসেছি, এবার আমি কাটবো এটা। সবাই ফটোতে কেকটা দেখে ভাবছে কেকটা আমি কিনে নিয়ে এসেছি, কিন্তু মিথ্যে বলছি, কেকটা বানিয়েছি। যাই হোক, ভিডিওটা আর বেশি বাড়াবো না, কেক কেটেই শেষ করব। চলো তাহলে কেকটা তাড়াতাড়ি কাটা যাক। কেকটা কেমন হয়েছে আমি একটু বাদে তোমাদের জানাচ্ছি। সবাই আমাকে তাড়াতাড়ি হ্যাপি বার্থডে জানিয়ে দাও। বিশ্বাস করো কেকটা হেভি খেতে হয়েছে। এই নাও তোমরাও একটু খাও। যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করলাম, দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই।